মেরে দেয়। এইখানটা এরকম একটা ফাঁকা আছে, দেখা এইখানটাতে কারখানা গাড়ি ছিল, বর্তমানে হয়তো বেঁচে গেছে। এরকম জায়গায় কারখানাটা গাড়ি থাকার কারণে ছেলেটা বেঁচে গেছে। তো এইখানে সরাসরি পুরো মেরে দেয় এই জায়গাটাতে। এই জায়গাটাতে যদি গাড়িটা না থাকতো, আমার মনে হয় এই নিচটা দেখা হতো, এই নিচে চলে গেছে। এইখানে নিচে চলে গেলে আপনারা বুঝতেই পারছেন কী অবস্থা হতো। হ্যাঁ, কত জায়গাটা এখানে কামড়ে দেওয়া যাবে না, ওই গাড়ি থাকছে এইখানে কামড়িটা অন্যরকম টান হয়তো ছেলেটা একটু স্পিডে এসেছিল। এই টার্নিংটা কন্ট্রোল করতে গেলে এইভাবে টার্নিং না কন্ট্রোল না করতে পেরে এটা কিন্তু সরাসরি এসে এখানে মেরে দেয়। আর এখানে একটা পুলিশ গাড়ি যাচ্ছিল, ওকে সরাসরি মারে, মানে এদিকে দাঁড়ান পুলিশ। এই যে এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা পুরো ওই গাড়িটার টায়ারে ঢুকে গেছিল। মানে ভাবুন কী দারুণ অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখনো সিকিউরিটির কাজটা সব করা আছে এইখানে। ছেলেটার পাটা বর্তমানে একদম পুরো নাই বললেই চলে। এরকমটা আমি প্রত্যেকটা বাইক ড্রাইভার দিকে বলতে চাই যে এরকম ধরনের সাপোর্ট বাইক যখন চালাবে, হ্যাঁ রাস্তা যদি ক্লিয়ার থাকে কোনো অসুবিধা নাই, আরামে 60, 70, 80, 90 কিন্তু লাগে। যখনই চাললেই কোনো পয়েন্ট এসে তখনই কিন্তু দেখে চালানো ঠিক। যে ঘটনাটা ঘটেছিল একবার যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই বুঝবেন যে ঘটনাটা কী ঘটেছিল, একদম মর্মান্তিক অবস্থা। কিন্তু ওটাতে অনেক সাপোর্ট করেছে, বাঁচিয়ে দিয়েছে। আরেকটা জিনিস কি, এই জায়গাটায় পার্সোনাল গাড়ি থাকার কারণে অনেকটা সাপোর্ট পেয়েছে, ওই জন্য নিচে যেতে পারে না। নিচে চলে গেলে কিন্তু একদম পুরা, বুঝতে পারছো তো, একদম পুরো কতটা পুরো একদম